আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করছি চতুর্থ অধ্যায় জীববৈচিত্র্য। এই অধ্যায়ে তোমাদের এখানে আমি তুলে ধরবো এখন ক্রোশ প্রাচীর, ক্রোশ ঝিল্লি এবং এভরিথিং আরও জিনিস তুলে ধরবো। তো কোষ প্রাচীর, সেল ওয়েল, উদ্ভিদ এবং কিছু অণুজীব কোষের অন্যান্য বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের একবার বাইরের দিকে শক্ত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। প্রাণী কোষ প্রাচীরে থাকে না। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ নামে মানে কার্বন ডাই অক্সাইড, যেহেতু মানে অর্থাৎ যেটা আমাদের শ্বাসনালীর মতো হয়, যেরকম আমরা যখন শ্বাসটা ত্যাগ করি তখন সেটা হয় আমাদের যেটা বের করে দেয় সেটা কার্বন ডাই অক্সাইড, এবার যখন যেটা গ্রহণ করে সেটা হলো অক্সিজেন। সেরকম এটা আছে কার্বোহাইড্রেট। তো তোমরা এখানে একটা দেখতে পারলে যে এটা কার্বোহাইড্রেট। তারপর এটা তোমরা আরও দেখতে পাবা, দাঁড়াও। তো মূল কাঠামো তৈরি সহায়তা, তো এখানে আমরা দিছে দেখো আবার কোষ ঝিল্লি, সেল, প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি কোষকে নিরাপদ রাখার কাজটি করে, তাই এটা মানে ওটা পড়তেছি, দাঁড়াও। একই সঙ্গে লিগনিন নামে এক ধরনের জৈব পদার্থ যা বেশিরভাগ উদ্ভিদের মূল কাঠামো তৈরি সহায়তা করে উদ্ভিদের কোষপ্রাচীর পাওয়া যায়। অপরদিকে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের মূল উপাদান হচ্ছে কিন্তু প্রোটিন ও লিপিড, তেমনি যেরকম বললাম না সেরকম এটা। সক্রাসকের কোষপ্রাচীর কাইটিন নামক এক ধরনের কার্বন ডাই অক্সাইড থাকে কোষপ্রাচীর। যেমন শ্বাস নেওয়া, যেমন আমরা শ্বাস নিতে যেমন আমরা ধরো যখন অক্সিজেন মানে নিঃশ্বাসটা থাকে তখন আমাদের নাকের ভিতরে থাকে না কার্বন ডাই অক্সাইড, সেরকম ওইটা বলছে। তো কোষঝিল্লি কোষে নিরাপদ রাখার কাজটি করে, যেমন আমাদের এই শ্বাসটা ত্যাগ করার কারণে, সেরকম এটা বলছে। তাই এটি হচ্ছে কোষকে ঘিরে রাখা দুটি স্তরবিশিষ্ট একটি নমনীয় ফ্লেভিক্সেল আবরণ ও পর্দা ঝিল্লি, যা বাইরের পরিবেশ থেকে কোষের ভিতরের উপাদানগুলোকে আলাদা করে। যেমন আমরা যখন ত্যাগ করি তখন সেটা কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায় এবং অক্সিজেন আসে, সেই রকম এটা অক্সিজেনের মতো কাজ করে। এটি মূলত লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত হয়। যেমন আমরা একটা বাতাস থেকে আমরা যেটা পাই এরকম, সেটা ওইটা আবার দিয়েছে লেটিন এবং এত। তো প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না, তাই কোষ ঝিল্লির হচ্ছে কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তর। অপরদিকে যেসব কোষ প্রাচীরে থাকে সেগুলোর ক্ষেত্রে এই ঝিল্লি বা পর্দা কোষ প্রাচীর ঠিক নিচের অবস্থানে। কোষ ঝিল্লির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ভেদ করা সব উপাদান কোষের ভিতর থেকে বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভিতরে আসতে পারে না। কিন্তু আমাদেরটা ভিন্ন, আমরা কার্বন ডাই অক্সাইড মানে ভিতরে থাকে কিন্তু আমরা ত্যাগ করি, সেটা এটা পারে না, এটা উল্টোটা। সেটা তোমার বলে দিছে এখানে, কেবল নির্দিষ্ট কিছু উপাদান ও পর্দা ভেদ করে কোষের বাইরে থেকে কোষের ভিতরে যাতায়াত করতে পারে। তো সেইটা এখানে তোমাদের বলে দিছে। তো গ নাম্বারটা এখন আমরা দেখব। এইখানে দেখো প্লাজম। তো দেখো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি দ্বারা ঘিরে থাকা কোষের যে স্বচ্ছ ঘন ও জেলির মতো বস্তু দেখা যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম শতকরা 75 থেকে 95% পানি, যেমন মানুষের শরীরে থাকে তেমনি এটার ভিতরেও। কোষের সমস্ত জৈব রাসায়নিক যেমন বায়োকেমিক্যাল, এটা বলছে যেহেতু আমরা বায়োলজি মানে জীববিজ্ঞান জানি, যেহেতু জৈব বলছে তাই বায়ো কাজ প্রোটিনের সম্পন্ন হয়। প্রোটোপ্লাজম প্রধানত দুই অংশে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, যেটা আমরা আগে চিনতে পারছি। তোমরা যারা ঠাকুমার ঝুলিতে রূপকথা পড়েছে সেখানে নিশ্চয় দেখতে থাকবে গল্পের দৈত্যটিকে বধ করা খুব কঠিন, কারণ তার প্রাণ লুকোনো থাকে গভীর এক তাল পুকুরে মাঝখানে ছোট্ট একটি কৌটোর মধ্যে রাখা এক ডুমুরের ভিতরে, যেটা তোমরা এখানে মানে বিভিন্ন গল্পে দেখতে পাই, এভরিথিং বিভিন্ন স্টোরিতে। সো গল্পের তালপুকুর আর তার মাঝখানে কৌটার কথাটা মনে রেখে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের পরিচয়টা খুব সহজ। যেমন ঢাকনা, অর্থাৎ এটা তোমরা ঢাকনা বলতে বোঝাই, সেইটা এখানে বলছে হলো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আমরা যদি কোষের প্রোটোপ্লাজম গল্পের তালপুকুর মনে করি তাহলে ওইটা ওই রকমই হবে, সেইরকম এটা ঢাকনার মতো কথাই বলছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম আরও ভালো ক্লাস পাওয়া যাবে ইনশাআল্লাহ।